চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। কি হচ্ছে আলোচনা? দর্শক সরাসরি দেখছেন গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে, যেখানে এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। আমরা সন্ধ্যা 7টার বাজার সাথে সাথে আমরা দেখছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গয়েশ্বরচন্দ্র রায় এবং ডক্টর মুঈন খান খন্দকার, ডক্টর মুশাররফ হোসেন সহ আরও যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন, তারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন, তারা কিন্তু এই কার্যালয়ে এসেছেন এবং সেই সাথে রয়েছেন ঐকমত্য কমিশনের নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও বৈঠকে বসেছেন। আসলে কোন বিষয়ে আলোচনা হবে সেটি সুস্পষ্ট ভাবে জানা না গেলেও কিছুটা ধারণা নিয়ে জানা যায় যে সমসাময়িক যে রাজনীতি, সমসাময়িক রাজনৈতিক যে আলোচনা, সে বিষয়ে আসলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি এবং সেই সাথে আগামী নির্বাচনে কোন প্রক্রিয়ায় কোন পথে বিএনপি এগোবে সে বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। সেই সাথে আজ সন্ধ্যা আজ কিন্তু প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে জুলাই সনদ সহ গণভোটের ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন এবং সেই ভাষণে তিনি কিন্তু আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমনটাও কিন্তু জোরদার করে জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং বিএনপির যে একটি দাবি ছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন এক দিনে হবে, সেই দাবিটি কিন্তু প্রধান উপদেষ্টা সেই ভাষণে উঠে এসেছে এবং প্রধান উপদেষ্টাও সেটি স্বীকার করেছেন যে নির্বাচনী ব্যয় সংকোচনে এরকম সিদ্ধান্তেই হতে যাচ্ছে গণভোট। যদিও এমন সিদ্ধান্তকে খুব একটি ভালোভাবে নেয়নি বিএনপি, তাৎক্ষণিক সিদ্ধান্ত জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং ঐকমত্য কমিশনের নেতৃত্ব দেওয়া সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন যে প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে সরে গেছেন এবং তিনি তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া জানিয়েছেন তার গুলশানের বাসায়। সন্ধ্যায় সালাউদ্দিন আহমেদ তার বাসায় সাংবাদিকদের ডেকে এমন প্রতিক্রিয়া জানান। তিনি বলেন যে সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা, জাতীয় ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তিনি বলেন সংকট সৃষ্টি করেছেন জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন এবং সে জায়গাটি থেকে সরে এসেছেন। গণভোটের 4টি প্রশ্নের জনগণের উপর জবরদস্তি বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। গণভোটের জন্য 4টি প্রশ্নের একটি পিআর নিয়ে ভিন্ন মত আছে, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এটা পরিষ্কার সনদের লঙ্ঘন বলেও মনে করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। পিআর নিয়ে হ্যাঁ বা না বলার প্রস্তাবের মাধ্যমে জনগণকে জবরদস্তি করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত জবরদস্তিমূলক কোনো প্রস্তাব আরোপ করা হয় তা মানতে রাজনৈতিক দলগুলো বাধ্য নয় বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়াও তিনি উল্লেখ করেছেন এতে ঐক্যের পরিবর্তিতে জাতীয়ভাবে বিভাজন সৃষ্টি হবে বা হতে পারে এমন ধারণা তিনি করছেন এবং সেই সাথে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই বলেও উল্লেখ করেছেন বিএনপি নেতা। শুধু তাই নয়, শুধু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এখন এই দেশের মর্যাদা কি হবে, তা আইনি ভিত্তি আসলে কতটুকু আছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। স্থায়ী কমিটির বৈঠকটি আসলে এরই মধ্যে হয়েছে এবং আমরা যতটুকু আসলে জানবার চেষ্টা করছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যে রয়েছেন সেই বৈঠকটি কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হবে। আমরা দেখতে পাচ্ছিলাম যে গণমাধ্যমের কর্মীরা তারা ভেতরে প্রবেশ করছিলেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের এই বৈঠক শেষ হবে। দর্শক, এই ছিল গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে কিছুক্ষণের মধ্যেই হয়তো সংবাদ মাধ্যমে কথা বলবেন তারা।